প্রযুক্তির যুগ, ভাইরালের যুগ। এই প্রযুক্তির যুগ, ভাইরালের যুগে নাতিনের বয়সী বউটাকে নিয়ে হোটেলে যে রেপুটেশনটা নষ্ট করার কোনো দরকার ছিল? এমপি সাহেব, আপনার যেহেতু বৈধ স্ত্রী, তো আপনার এই বৈধ স্ত্রীকে নিয়ে যে রোমান্টিকতা দেখাইছেন, এইটা তো নিজের ঘরের মধ্যেও করতে পারতেন, হোটেলে আনা দরকার ছিল না। হ্যাঁ ঠিক আছে, আপনার এই বৃদ্ধ বয়সে মন চাইছে একটু হোটেলে যায় একটু রোমান্টিক চিত্র ধারণ করবেন, একটু রোমান্টিকতা অবলম্বন করবেন, আপনার একটু ভালো লাগবে, আপনার ইচ্ছা জাগছে, কিন্তু তারপরও আপনার সাথে তো এই জিনিসগুলো যায় না। একটা বয়সও তো থাকে এসব করার। এগুলো করবে হচ্ছে আপনার নাতির বয়সী যারা আছে, আপনার ছেলের বয়সী যারা আছে তারা, কিন্তু তারাও যে করবে তাও উচিত না। এই যে আপনার যে চিত্র, এই চিত্রগুলো তো এখন সারাটা দেশে ভাইরাল হয়ে গেল। এখন আপনার ইজ্জত সম্মানটা কোথায় রইল? আপনারা হচ্ছেন জনপ্রতিনিধি, তো আপনারা কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করেই করা উচিত। এই যে এখন যে কাজটা করলেন, সারা রাত দেশে এখন তোলপাড় চলতেছে, এতে কি আপনার রেপুটেশন আছে না নষ্ট হয়েছে? বৈধ সম্পর্কটারে এমনভাবে উপস্থাপন করছেন, এখন অবৈধ হিসাবে উপস্থাপন হয়েছে, সবাই এখন অবৈধ হিসাবে নিতেছে। হোটেলে নিয়ে গেছেন তো গেছেন, তাও আবার নাতিনের বয়সী একটা বউকে নিয়ে গেছেন, বলতেছেন আপনার নিজের বউ। বেশ ভালো কথা, নিজের বউ, যা ইচ্ছা তা করতে পারেন। তো দরকার ছিল কি হোটেলে নিয়ে যাওয়ার? আপনার নিজের ঘরও তো আছে, নিজের ঘরেই তো পারতেন। আপনার বড় বউ তো জানে যে আপনার দ্বিতীয় স্ত্রী আছে, তো যেহেতু আপনার বড় বউ জানে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা ছিল না। এত রোমান্টিক হওয়ার কি দরকার ছিল? দরকার ছিল না তো। এখন লাস্ট পর্যন্ত কি হলো? আপনার রেপুটেশনটা নষ্ট হয়ে গেল। এই কথা তো সংসদে উঠবে, সারা দেশ এখন তোলপাড় চলতেছে। তো এখন আপনি আর কোনো কিছু বলতে পারবেন বড় মুখ করে? কি যে করেন আপনারা! আপনাদের মতো বেশ কিছু লোকদের কারণে হুজুরদের থেকে আস্থা উঠে যাচ্ছে। তো যাই করেন একটু বুঝে শুনে করেন, যাতে রেপুটেশন নষ্ট না হয়। একদম কলঙ্ক লাগিয়ে দিলেন, কি আর করার।